আপনাকে তিনটে কথা। দিদি সত্যি পুণ্যাত্মা ছিলেন, মানে ওনার সাথে আমার একটা কানেকশন আছে। কানেকশনটা এই যে মানে এটা আমি ফিল করেছি, সে যেদিন উনি গেলেন বুদ্ধ পূর্ণিমার আগের দিন 30শে এপ্রিল, এবারে 1 মে বুদ্ধ পূর্ণিমা। এবার আমার দিন যার আশ্রিত গুরুদেব বা পঞ্চদশ প্রেসিডেন্ট মহারাজজি, তো ওনার সেদিন জন্মদিন বুদ্ধ পূর্ণিমা। তো আমি সেটাই ভাবলাম, দিদি ওই জন্যই বোধহয় আমাকে মেসেজটা আমি দেখেছি মানে রাত্রেবেলা, রাত 11টা হ্যাঁ, মানে যখন সব হয়ে গেছে। এবার বুদ্ধ পূর্ণিমা স্বাভাবিক, আমি গুরুদেবকে পুজো করে বেলুন মঠে এসেছি। আমি সেটাই ভাবলাম দিদি ওই জন্য বোধহয় মেসেজটা আমার পরে দেখিয়েছে। আমি সেদিন সামনে দেখলে তো হয়তো এখানে আসতাম, মনটা খারাপ হয়ে যেত না। মানে আমি একটা যেহেতু গুরুদেবের জন্মদিন, বেলুন মঠে সমাধিতে যে প্রণাম করবো এ করবো, মানে ওতে ছিলাম। মানে আমি ভাবতেও পারিনি মানে দিদি যে হসপিটালে ভর্তি, ওই মেসেজটাও মিস করে গেছি। মানে হোয়াটসঅ্যাপ সামাও দেখা হয়নি। সবসময় তো এত মেসেজ গ্রুপে, সবসময় অনেক গ্রুপে থাকি, তো এত মেসেজে সবসময় দেখা হয়। তারপর আজকে আমি ফিল করলাম, আজকে তো আমি আন্দুল থেকে আসছি, দিদি এতই ফোন, আমি হচ্ছে বেরোতে তো দেরি হয়ে গেছে, 5টা পৌঁছাতে হবে, ক্যাব নেবো কিনা ভাবছিলাম যে 2-3টে দুটো বাস মিনিমাম চেঞ্জ করতে হয়। তারপর অদ্ভুতভাবে আমি টোটো ধরেছি, ব্রিজে নেমেছি আমাদের আলমপুরে, দেখছি 40। আমি ভাবতেই পারিনি মানে ওই বাসটা পাবো। মানে এতই পূর্ণাত্মা, এত কানেকশন যে আবার এখানে এসে ডিরেক্ট চলে এলাম। এখন 5টা আপনাদের 1-এ শুরু হয়েছে, 5টা আগেই ঠিক পৌঁছে গেছি, মানে ফিল করছিলাম। তারপর ধরুন আমি আমার মাতাজিদের ওই ভক্ত সম্মেলন শুনেছিলাম, আপনাদের এখানে কোথায় একটা শুনেছিলাম যে শ্রীসীমায়ের কথা, মানে তার ভালোবাসার কথাই আমরা আলোচনা করি। আর যেহেতু মা চিন্ময়দি শ্রীসীমায়ের কথা বলতেন, আর ওনার তো কিছু গুণ মানে অনেক গুণই এসেছে। এবার দিদির কথা আমরা কিন্তু দিদির ভালোবাসার কথাই বেশি আলোচনা করছি। মানে ওনার ভালোবাসাটা, ওনার ভাইব্রেশনের মাধ্যমে আমাদের টাচ করেছে বলেই আজকে আমরা কত দূর থেকে সব ছুটে এসেছি। মানে কানেকশনটা বোঝা যায়, মানে পুণ্যাত্মা যে ছিলেন আমি সেদিন ফিল করছিলাম। হয়তো একটু আগে ওনার কথা জানতে পারলে আমারও মন খারাপ হয়ে যেত, আমি আসতাম এখানে, মানে অন্যরকমভাবে দিনটা কাটতো। কিন্তু দিদি চাইলেন যে আমি ঠাকুরমা স্বামীজির ওখানেই পুরো দিনটা, পুরো কনসেন্ট্রেশনটা দিই। আর দিদির সাথে আমার প্রথম পরিচয় এই যে উর্মিলার দিদির মাধ্যমে, উজ্জ্বলা মাতাজি বর্তমানে। তো আমার কলেজ মেট ছিল, তো ওর সাথেই ওদের থ্রু দিয়েই এই পাঠচক্র কি আমিও জানতাম না। তারপর চিন্ময়দের সাথে আমার প্রথম মনে হয় জয়রামবাটিতে আলাপ। সেই জয়রামবাটির দিনগুলো কোনোদিন ভুলবো না। দিদির সাথে এক ঘরেও থেকেছি আমরা, অনেক বাচ্চা দিদি বলতে এটা ওটা, তারপর এটা কর ওটা কর। তারপর দিদি বলতেন জয়রামবাটির পুরোনো বাড়িতে গেছিস, ওখানে মায়ের গন্ধ পাওয়া যায়, মায়ের গায়ের গন্ধ পাওয়া যায়। মানে ওনার সাথে সান্নিধ্য ওই জয়রামবাটিতে থাকার মানে অভিজ্ঞতাটা ওগুলো বলা যায় না। মানে ওইগুলো আমি ভাবছিলাম, মানে সত্যি এটা আমি আনএক্সপেক্টেড। মানে দিদি তো মাঝে যায় না, নার্সিংহোমে অসুস্থ হন আবার ফিরে আসে, আমি ভাবতেই পারিনি এবারে যে আসবে না এটা আমরা কেউ আশা করি। আর দিদির কিছু কাজ করার সৌভাগ্য হয়েছিল, যে অনলাইনে করোনার সময় দিদির কথাগুলো বলছেন, আমাকে বলতে তুইও জয়েন কর অনলাইন। আমার যেহেতু আন্দুলে বাড়ি, আমি রোজ আসতে পারার পক্ষে সম্ভব, কাজও থাকে। একদম ঠিক আছে দিদি জয়েন করবো। দিদির কথা, মায়ের কথা, এই কথা বিশেষ করা। তখন দিদি বলছে আমি দিদি ইউটিউবে করছি। তো দিদি কি সরল বলছি, ইউটিউবে করছিস, আমি তো তোকে কিছু দিচ্ছি না, তোর খারাপ। আমি বলছি না দিদি এটা তো ঠাকুর মায়ের কাজ, তোমার কথাই তো খুলে রাখছে, এটা আমার আনন্দ হচ্ছে, আমার কিছু চাই না। না তুই কেন ফ্রিতে করবি? আমি দিদি এটা তো তোমার আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক, তাই ফ্রির ব্যাপার তো কিছু নেই, দুজনেই দুজনকে ভালোবাসি ঠাকুরমা স্বামীজিতে। মানে দিদির এত সরলতা, মানে আন্তরিকতা, আজকালকার দিনে আন্তরিকতা ইত্যাদি, মানে আমাদের সবই আছে, টাকা গাড়ি, আন্তরিকতাটাই প্রেশাস আর দুর্লভ। ওই ভালোবাসাটা টান বলি আমরা আজকে থেকে এসেছি। এটাই ভালোবাসাটাই, মানে ভেতর থেকে আমি এটাই বলছি, ওরা ডানকুনি, লোকে চেনে না। হ্যাঁ, দেখি অনেক কিছু বলে মানুষ, আসতে পারে না। উর্মিলা ছোট থেকে আমি কিন্তু পাঠচক্র, মানে কি আমি যখন ওর দিদির সাথে যখন আলাপ হলো, বড় বয়সে, অনেক বড়, আমার ঠাকুরমা স্বামীজি জানছি, বই পড়ে। হ্যাঁ, আমি কলেজ পাস আউট হয়ে গেছি, চাকরিতে ঢুকে গেছি। তারপরে এই পাঠচক্র ব্যাপারটা জানলাম ওনার উজ্জ্বলা মাতাজির থেকে। যাই হোক, ওদের থ্রু দিয়ে